পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়া আলারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। আমরা দিনদারির থেকে দূরে, যার কারণে আমাদের কাছে সমস্ত সুখের আসবাব আছে। আমি দুনিয়া ঘুরে দেখছি তো, মুসলমানদের মতো প্রসাদনী দুনিয়ার কারো বাড়িতে নাই, কারো ঘরে নাই, কারো বাড়িতে নাই। দামিও নাই, আবার এত প্রসাদনীয় নাই, এত প্রসাদনী নাই। আপনি আমাকে দেখাইতে পারবেন না। চলেন আমার লোক, ইউরোপ চলেন, আমেরিকা চলেন, কানাডা চলেন, অস্ট্রেলিয়া চলেন, আমাদের এক একটা ঘরে যা প্রসাদনী আছে, মেকআপ শেকআপ, ছোট ছোট দোকানেও নাই মুন্সিগঞ্জে। কি সত্য না? আসো কেন? তোমরাই তো বিদেশ তাই না বইরা দিছো, ঠিক না? না আনো নাই? হ্যাঁ, এয়ারপোর্ট আয়া খালি হাতে পায়ে ধরছো, লাগেজের ওজন বেশি হয়ে গেছে, কি করবো, বাইরে আলারা কইছে কি করবো, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এলাকায় বাড়ি পাওয়া যাবে। এত কসমেটিক্স ঘরে আছে যে এই মুন্সিগঞ্জের ছোট একটা দোকানও এতটি পাবেন না। এত কসমেটিক্স ঘরে, দুনিয়ার কোথাও নাই এত প্রসাধন। মুসলমানের ঘরে যত আছে, দুনিয়ার কারো ঘরে এত আসবাব পাবেন না যত আসবাব মুসলমানের ঘরে আছে। আমি বড় বড় ঘর দেখছি, এমন না যে দেখি নাই, বড় বড় ঘর দেখছি, এত প্রসাধনী তো পাই নাই। বড় সেলিব্রিটির ঘর দেখছি আমি। আপনি কি মনে করেন কিচ্ছু দেখি নাই? বড় বড় সেলিব্রিটির ঘর দেখছি, বড় বড় টাকাওয়ালার ঘর দেখছি। বাংলাদেশে বলে একজন আছে, আর জুতাই বলে 20 লাখ টাকা। এটা মাথায় দেয় না পায়ে দেয়? 20 লাখ টাকারটা আবার পায়ে দেয় কেমনে? এক একটা টি শার্ট বলে 1.5 লাখ 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা দাম টি শার্ট। আপনি নেটে সার্চ দেন তো, বিল গেটসের টি শার্ট কত দাম জিজ্ঞাসা করেন তো, নেটে পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী না, ওর সবকিছু তো নেটে পাওয়া যাওয়ার কথা না, পাওয়া যাওয়ার কথা না। এখন সার্চ দিয়ে দেখো ওর টি শার্টের দাম কত। ওরে দেখলে তো মাঝে মাঝে আমারও হাসি আইয়ে। নিচের বুতাম উপরে লাগায় তারপরে হাঁটতেছে। দেখেন ছবি দেখাবো আমি, নিচেরটা উপরে লাগায় দিছে বুতাম, জায়গাটা জায়গায়ও লাগায় নাই। প্যান্ট একটা নিচে একটা উপরে, দেখলেই বোঝা যায় মানসিক রোগী। আর আমাদের দেশে পাওয়া যায় এক একটা টি শার্ট 1.5 লাখ 2 লাখ টাকা দাম। কি চক্ষু বড় বড় করতেছেন? ভুল বলতেছি? নাই, টি শার্ট বলে 2 লাখ টাকা। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। সুখের সমস্ত আসবাব ঘরে আছে, গিজার আছে, এসি আছে। আমি তো মাঝে মাঝে বলি, হাসেন না কিন্তু। আবার গুলশান বনানীতে দেখবেন গ্রাম থেকে নিয়ে গেছে চৌকিদার, কি সিকিউরিটি গার্ড নিয়ে গেছে, সারা রাত্র ভাঙ্গা চেরে মশার কামড় খায়া ঘুমাইছে। স্যারে সকালে ডাকছে, কয় এদিকে আয়। কয় কি জন্য স্যার? তোরে দেখলাম সারা রাত বয়ে বয়ে ঘুমাস। তো মনে মনে ভাবতেছে, জিজ্ঞাসা করছে, স্যার আপনি কোত্থেকে দেখলেন?
আমার ঘুম আসে না রে, আমি বারিন্দায় সিগারেট টানতেছিলাম, কেননা কামরায় তো সিগারেট খেতে পারবে না, কেননা কালিন তো বিছানো, কার্পেট বিছানো না, এসি চলমান, বড় বড় দেওয়ালের পর্যন্ত পর্দা, কোথায় লাইগা যাইব, পুরা ঘর জ্বলে যাইব, ঠিক না? বারিন্দায় টানতেছে, হাঁটতেছে, হাঁটতেছিলাম, ঘুম আসতেছিল না, মনে মনে কয় আলহামদুলিল্লাহ, সারা রাত্র পাহারাও দিলেন, মাসের শেষে কেউ বেতনও দিবে না, আর আমি ঘুমাইছি, মাসের শেষে বেতনও পাবো। দৃশ্য তো এটাই, সব আসবাব আছে সুখের, কিন্তু তারপরও কি নাই, কি নাই, কি নাই আপনাকে বাড়িতে আসবাব না? নাই। হ্যাঁ, কোট শোট কম্বল সম্বল নাই, গিজর সিজর নাই, এসি শেসি নাই, সব আছে, কিন্তু বলেন সুখ কতটুকু আছে? সুখের আসবাব তো আছে, কারণ কি? দ্বিতীয় কারণ হলো দিনদারি নাই। দিনদারি যদি থাকতো তো রাজপ্রাসাদে থেকেও সুখী থাকতো, আর গরিব ঝুপড়িতে থেকেও সুখী থাকতো। দিনদার রাজা, রাজা হয়েও সুখী, আর গরিব গরিব হয়েও সুখী, প্রত্যেকে সুখে থাকতো যদি দিনদারি থাকতো। আজকে দিনদারি নাই, অভাব দিনদারির, আর কিচ্ছুর অভাব না। হায় হায়, অভাব তো দিনদারির আর কিচ্ছু। পার্স সোনার, সোনার পার্স লাগানো, সোনার, সোনা দিয়া পার্স বানায় লাগাইছে। লন্ডনের সবচেয়ে বড় বাড়ি ওর, 400 কামরা আছে, 400 কামরা, কিন্তু ওর চেহারা দেখলো মনে হয় ও হ্যাপি না। ওরে জিজ্ঞাসা করলো বলবে হ্যাপি না, সুখী না, কেউ সুখী না, কেউ সুখী না। ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, আমি সময় লাগাইছি ওর সাথে, 2019-এ আমেরিকাতে একসাথে ছিলাম। এখন বর্তমান নাম ওর ইউসুফ, বড় সিঙ্গার, ইংল্যান্ডের পুরান যারা এরা চিনে ওকে, তো বড় সিঙ্গার। তো মসজিদে ছিলাম একসাথে, তো বলতেছিল আমারে, মুফতি সাহেব, যখন আমি মুসলমান ছিলাম না, আমি যখন গান গাইতাম, কেন আমি ইংল্যান্ডের সিঙ্গার, ইংল্যান্ডই সাদা হোয়াইট আর কি, আমি যখন স্টেজে উঠতাম আর গান গাইতাম, তখন আমার উপরে পাউন্ডের বৃষ্টি হতো, বৃষ্টি, আর অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হইতো মানুষ। মেয়েরা পর্যন্ত আমাকে ছোঁয়ার লেগা পাগল ছিল। দুনিয়া দেখতো যে আমি কত সুপার স্টার। কিন্তু মুফতি সাহেব, খোদার কসম, আমার ভিতরে যে কি আগুন ছিল এটা দুনিয়া কেউ জানে। আমার ভিতরে কি আগুন ছিল, আমার শোহরত ছিল, ইজ্জত ছিল, মাল ছিল, কিন্তু যেদিন আমি মুসলমান হয়েছি, কলেমা পড়তে দেরি, আমার ভিতরের আগুনটা উড়া যেতে দেরি করে নাই। আজকে আমি তোমার সাথে এই মসজিদে ঘুমাইতেছি, রব্বে কাবার কসম, মসজিদ ছুঁয়া তোমাকে বলতেছি, আমি দুনিয়ার কোন 7 স্টারে শুয়ে এই মজা পাইনি, যে মজা এখানে পাইছি, পাইতেছি আর পাইছি, এখনো পাইতেছি। আমি লন্ডনের সাথে সময়, আমেরিকাতে সময় লাগাইছি। আমরা এরকম বড় বড় সিঙ্গার করে চিনি, সেলিব্রিটি করে চিনি। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, কাতারের বাদশাহ যে এখন তামিম, ও তো হলো ছোট ভাই, ওর বড় ভাই তো এখনো জীবিত আছে, ফাহাদ। ফাহাদ তো এখনো জীবিত আছে, রাজা তো হওয়ার কথা ফাহাদের। ওরে ইব্রাহিম ইবনে আদম বলা হয়, যদি ওর নাম ফাহাদ। যখন বাপ মারা গেছে, সবাই বলছে তুমি তো রাজা হবে, তো ভাই তমিমকে ডেকে বলছে তুমি রাজা হও, আমি এক রাজত্ব পেয়ে গেছি, আমি এটা আর নিতে চাই না, আমি একটা রাজত্ব পেয়ে গেছি, আমি আর এটা নিতে চাই না, তুমি হও। ভাইয়ের হাতে উঠে দিয়ে দিছে, তমিম এখন প্রেসিডেন্ট। যান জিজ্ঞাসা করেন, চলেন আমি নিয়ে যাব, আমি 2-3 বার গেছি।
আমাকেও চিনে, আমিও চিনি, আমাকেও চিনে, আমিও চিনি, একে ভালো মতে চিনি। বাইরে ডাইকা বসে, আমি একটা রাজত্ব পাইছি, তুই এটা নিয়ে নে, আমি রাজা হব না, তমিম এখন প্রেসিডেন্ট, রাজা। তো সত্য এটা। আজকে আমরা সুখী না এই জন্য যে আমরা দিন পাই নাই, দিনের থেকে দূরে। যদি দিন থাকতো তাহলে আমরা সবাই সুখী, রব্বে কাবার আমরা সুখী। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল, আলী, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। 4 দিন ধরে চুলা জ্বলে না, তাতে কি আসে যায়? আল্লাহ তো আমাদের সাথে, তোমার চেহারা মলিন কেন? হাসো। স্ত্রী স্বামীকে হাসতে বাধ্য করছে, হাসো, চলো একটু দুইজনে মিলে হাসি। 4th দিনের ক্ষুধার্ত, ওই দিনের কাহিনী, যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করাইছেন আল্লাহ রসুল জিব্বা চোষায়া, ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি। স্বামী স্ত্রী দুইজন বলে, স্ত্রী বলতেছে আমাদের জন্য শোভা পায় না, আমাদের চেহারা মলিন হোক, আল্লাহ তো আমাদের সাথে, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে, আলী চেহারা মলিন হওয়ার শোভা পায় না। চলো একটু হাসি, চলো একটু দুইজনে হাসি। আপনি কি মনে করেন এটা কি সুখ না? এটা কি সুখের চিত্র না? এটা কোন জিনিস দিছে? দিনদারি দিছে। ফাতেমাকে একদিন জিজ্ঞাসা করছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা এক টোকায় দরজা খোলো কি কইরা? কয়, শোনো, তুমি যখন ঘর থেকে যাও তুমি কখন ফিরে আসবা, এই আগ্রহ আর উদ্দীপনায় আমি বেশিরভাগ দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আর আব্বাও শিখায়া দিছে যে ফাতেমা, আলী যেন বেশি দরজা টোকাটুকি না করে, এক টোকায় যেন খুলতে পারো। এই জন্য দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়ে, এই জন্য খুলে দিই। সুখের নাম, সুখের নাম। বাড়িতে বাবা ফিরবে, সন্তান কাপড় চোপড় নিয়ে কারাকারি করবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কারাকারি করবে। যখন দিন থাকবে, কি নিয়ে আসছে এটা কেউ দেখবে না, আমাদের মানুষটা ঘরে আসছে এটা দেখবে, যে বাবা আসছে, স্বামী স্ত্রী দেখবে স্বামী ফিরে আসছে। কি নিয়ে আসছে এটা দেখবে না, আজকে তো কি আনছে এটা দেখে, ঠিক না? আজকে আমাদের ঘরগুলা সুখ নাই কেন? প্রসাদনী সব আছে, শুধু অভিযোগ আর চাহিদার কারণে নাই। লানত দিয়া ভরা আমাদের ঘরগুলা, বিশ্বাস হয় না? এই শব্দ আমি হাদিস থেকে নিছি। ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা পুত্রবধূকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? সত্য বলছে বিলকুল। আয়েশা ছেলেকে পায় নাই। বলছে, ইসমাইল কোথায়? বলছে, কাজে গেছে। তাহলে ফিরবে কখন? জানি না, কিন্তু ওনারও দাঁড়ানোর সময় ছিল না। বলছে, তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্যই বলছে, ওরকমই কষ্টের জীবন চলতেছিল। তো বলছে, আসলে সালাম দিও আর বললো চৌখাটটা যেন পরিবর্তন করে। কিতাবে নাই? হ্যাঁ, আরে বুখারীতে আছে, বুখারী। তা আসার পরে বলছে, এরকম বুইরা আসছিল। কয়টা তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে, কি বলছে? বলে, তোমার একটা লম্বা সালাম দিছে। আর কি জিজ্ঞাসা করছে? আমাদের অবস্থা কি বলছো? বলে, যা সত্য তাই বলছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। আব্বা কি বলছে? বলছে, চৌখাট পরিবর্তন করতে। কয়, ল গাঠটি, যা বাপের বাড়ি। নবীর ঘরে অভিযোগ, এটাই তো লানত। দ্বিতীয়বার আবার বাড়ি যেয়ে শুরু করে দিয়েন না কিন্তু আপনারা। দ্বিতীয়বার আবার আসছে, নতুন পুত্রবধূ, আজকেও পায় নাই। বলছে, ইসমাইল কোথায়? বলছে, কাজে চলে গেছে। কখন ফিরবে জানি না। কেমন আছো?
আল্লাহ যেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে সালাম দিও আর বললো চোখার যেন পরিবর্তন না করে। আজকেও যখন ফিরে আসছে তো বলছে আসছিল এক বৃদ্ধ লোক, এরকম এরকম চেহারা, তো বলছে সে তো আমার আব্বা। বলছে কি বলছে? বলছে তোমাকে সালাম দিছে। কিছু জিজ্ঞাসা করছে? বলছে আমাদের অবস্থার কথা কি বলছো? বলছে আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে? চৌখার যেন পরিবর্তন না করে, তুই আমার মরণ পর্যন্ত সঙ্গী। বোঝা গেল মুসলমানের দিনদারি নাই, এই জন্য গড়গুলা প্রসাদনী দিয়া বড়া বটে। পুরান কোনো কিছু এলাকা তো পাওয়া যায়, মুন্সিগঞ্জেরও কিছু পুরান এলাকা পাওয়া যায়। এটা তো ঢাকাই ছিল, ঠিক না? আপনারা তো জেলা হইলেন জুমা 8 দিন, এলাকা তো ঢাকাই ছিলেন, ঠিক না? নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সব তো একই ছিল, ঠিক না? সকালবেলা চলতো সদরঘাট, নামতো, বিকালবেলা আবার চলে আসতো, ঠিক না? এই তো ছিল জীবনের নিয়ম। হ্যাঁ, এমন পুরান এলাকা পাওয়া যায়, ফার্নিচার এত ঢুকছে যে ঘরে জায়গা নাই, নিজেরও শোয় কোনো মতে আর কি, পাওটাও বেকাও করে, এত ফার্নিচার ঢুকাইছে, ঠিক না? প্রসাদনী আছে, কিন্তু ঘরের ভিতরে লানত থাকার কারণে, চাহিদার অভিযোগ থাকার কারণে, দিনদারি না থাকার কারণে। দিনদারি যখন আসবে তার চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। এই দুই কারণে আমরা সবচেয়ে সুখে থাকার কথা, যে উম্মত যাদের জন্য সবচেয়ে বড় সুখের ঘোষণা এই দুনিয়ায়, আজকে সুখী না দুই কারণে। একটা মসজিদের সাথে সম্পর্ক নাই, আর একটা কি নাই দিনদার হইয়া দেখো যুবক, গোলাপ ফুল পিছে পিছে গরম লাগবো না, তোমার পিছে ঘুরা কুল পাবো না। এখন তো তুমি 14 তারিখে গোলাপ ফুল লয়া ঘোরো, তোমার গল্প হইব না, লেখা রাখো, এইখানেও পাইবা ওইখানেও পাইবা। এখন তো গোলাপ ফুল লয়া ঘোরো আর ভাবো যদি এইবার কোনো মতে লেখা পাঠায় I.U, এই চিন্তা করতে হবে না, এইখানেও সুখ ওইখানেও সুখ। জান্নাত তো রয়েই গেল, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জান্নাত তো আসি আছে, চির সুখের জায়গা জান্নাত, ওটা রয়ে গেছে, যেখানে গেলে সব মিলবে। 14 তারিখ 14 তারিখ সব মিলবে, নাচ মিলবে, গান মিলবে, ডিস্কো মিলবে, ডিজে মিলবে, সৈকত মিলবে, সব মিলবে। ডানা কাটা মিলবে না, খালি ওইখানের পাখা পুরাটাই থাকবো, কোনোটা কাটা থাকবো না। দুনিয়ায় না ডানা কাটা হয়, ঠিক না? কতজনে কাটতে কাটতে একবারে ডানা, বোঝো না? ডানা কাটা কও কি লেগা, 100 জনে কাটছে আর ডানা থাকে কোত্থেকা? এ লিগি তো ডানা কাটা কও, নাহলে কোত্থেকা? তোমরা যে কও ডানা কাটা, এটা আমি বুঝি তো, ডানা কাটা মানে কি 100 জনে কাটছে, তো এখন আর ডানা রইল থেকে, এটা কাটা। আর জান্নাতে যেটা কেউ চোখ দিয়েও দেখে নাই, না ইনসান, না জিন, না ফেরেশতা, তোমার জন্য বানায় রাখছে পুরা ডানাওয়ালা। তুমি ছুঁয়া দেখবার, এর আগে কেউ ছুঁয়েও দেখবে না। তুমি প্রথম চোখে চোখ লাগাবা, এর আগে আর কেউ লাগাবে না। সমতও নাই, এরকম রাখছে আল্লাহ, ওইখানেও দিবে এইখানেও দিবে। বিদায় চলেন আজকে তওবা কইরা দুটা অঙ্গীকার করি। একটা তো তওবা করলেন, তওবা করি আজকে কইরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমি মসজিদের সাথে সম্পর্ক, আজকের থেকে আমি দিনদারির সাথে সম্পর্ক চলব। দিনদারির মজাই ভিন্ন, আপনি বুঝবেন না দিনদারির মজাকে। হুজুররা আছে তো কয়েকজন, এই জন্য আপনাদের একটু শুনাইতেছি। হুজুর গো বউরা এখনো দোয়া করে, আবার করুণাও। কি লিখে জানেন না? করুণার সময় যেরকম স্বামীকে কাছে পাইছে, এখন তো এরকম পায় না। ছুটি হইলে না বাড়িতে যায়, এর আগে তো যায় নাই। করুণায় তো টানা 2-3 মাস স্বামীরে পাইছে। আপনি বলবেন খাওন কোন তো ছিল না, খোদার কসম করে এদেরকে জিজ্ঞাসা করেন, এদের বউরা কইছে খাওন লাগবো না, তোমার পুরা থাকবো, এটাই যথেষ্ট। বাচ্চারাও বলছে বাবা খাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি তো আসো।
তোমাকে তো মাসে একবার 2 দিনের জন্য দেখি, এখন তো 2 মাস দেখতেছি, তুমি আমাকে খাওয়া পড়া সব জিজ্ঞেস করেন। এরা বলতে চায় না কাউরে, এরা ভাবে এই সুখ যদি মানুষ জেনা ফেলে আমাকে বাড়ির থেকে ছিনা যদি লয়া যায়, এই জন্য ওনারা বলে না কাউরে। আমি বলে দিলাম, জিজ্ঞেস করেন, সবাই হাসতেছে। সবচেয়ে বেশি সুখে ছিল এরা, কেননা স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, বাচ্চা মা বাবা, আর আমরা খালি হায় হায় করছি করুণা 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 করুণা। ঠিক না? হুজুররা একজনও হায় হায় করে না, বরং ফুর্তিতে সময় কাটাইছে। হ্যাঁ, সারা দিন টুনাটুনি এক জায়গায়, শব্দই কয়ে দিলাম, সারাদিন এক জায়গায়। আরে মসজিদার কয়টা, মাদ্রাসার হুজুররা তো লক্ষ লক্ষ ছিল, এটা তো সব বাড়িতে ছিল। ঠিক না? কি কি একবেলা খায়ও ফুর্তিতে সময় কাটছে। ঠিক না? কি আপনারা তো কি করছেন, স্ত্রী কাশ দিছে 6 মাইল দূরে গেছে গা স্বামী, আর হুজুররা একজনের মুখে আর একজন মুখ লাগায় কাশ দিছে, তারপরও কইছে একসাথে থাকুন। এদিক দিয়ে বউ কাশ দিছে, স্বামী চলে গেছে, স্বামী কাশ দিছে, বউ চলে গেছে, সন্তান কাশ দিছে, মা বাবা চলে গেছে গা। এরা তো সব গাট্টি বান্দা। আমি তো মসজিদে বসে বলতেছি, ওই সময় আমার ঠান্ডা লাগছে, আমি সবাইকে বলতেছিলাম তোমরা দূরে থাকো, আমি আরেক কামরায় থাকি। আমার বাচ্চারা তো কানতে কানতে শেষ। আরে আমরা দূরে থাকবো, তুমি বললা কি, মরলে একসাথে মরবো। ওটা মনে উঠলে তো দিল এখন ফাইটা যায় যে আল্লাহ কত সুখ দিছে। আসেন মেরে দোস্ত, আজকে তওবা কইরা 2টা অঙ্গীকার করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহর ঘরে বসা, ঘরের আঙ্গিনায় বসা, আল্লাহ আমরা ভুল কইরা ফেলছি, মাফ কইরা দেন। নামান আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়ে, মসজিদকে নিজের ঘর বানায় নেন। এই অফিস আর বানায় না, মসজিদ তো এখন অফিস হয়ে গেছে। অফিসিয়াল টাইমে খোলে, অফিসিয়াল টাইমে বন্ধ হয়। এই চিত্র মসজিদে ছিল না কোনোদিন। মসজিদ তো মুসলমানের ঘর ছিল, মুসলমান সময় পাইলেই মসজিদে ছুটে আসতো, আল্লাহর ঘরে ছুটে আসতো। আর দিনদারি শিখি, আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি তো ঘুরা দেখছি, কোথাও নাই। এত আলেম দুনিয়ার কোনো মাটিতে নাই, তাও হক্কানি। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো মাটিতে নাই। সত্য। আমাদের দেশ নিয়ে রিচার্জ চলতেছে, আপনারা জানেন না। দুনিয়া আমাদের দেশ নিয়ে রিচার্জ করতেছে। আমার কথাটা পুরা ট্যাপ করে নেন। সারা দুনিয়ালারা আমাদের দেশ নিয়ে রিচার্জ করতেছে, মাটি নিয়ে রিচার্জ চলতেছে, যে এটা কেমন মাটি। দুনিয়া বলল করোনা এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটার তো কিছুই হলো না। কারণ কি? শত শতবার ভূমিকম্প আসে, এটা কোনো কিছুই হয় না। কারণটা কি? এটার কারণ হলো মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা। মসজিদ, মাদ্রাসা, হক্কানি, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এটা হলো এটার সবচেয়ে বড় কারণ। 40,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওইটা লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ডাকে। এনে বিপর্যয় হবে তো হবে কোত্থেকে? বলুক হুজুররা, করোনার সময় কোনো মাদ্রাসা বন্ধ ছিল নাকি? বিল্ডিং বন্ধ ছিল, পড়ালেখা বন্ধ ছিল না, অনলাইনে পড়ালেখা হইতেছিল। সব হেফজোখানা গুলা চালু ছিল, সব সবক চালু ছিল। এটার প্রতি এখন দুনিয়া খুঁজা পাইতেছে না। এটা কারণটা কি? মাটিটা 10 নম্বর ফ্ল্যাগ উড়ায়, আইব এইখানে, জায়গা আরেকখানে। 7.8 ভূমিকম্প আসে,
আমরা পাস সইতে পারি না, সব মাটির সাথে মিশা যায় না। 7.8 আসছে, তারপরও কিচ্ছু হয় নাই। আমি তো বলি 10 আসলেও কিচ্ছু হবে না। আমার বিশ্বাস ভিতরে যে এই মাটিতে যদি 10 নম্বর ভূমিকম্প আসে তাও কিছু হবে না, যতদিন এই পরিবেশটা থাকবে। দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটাই। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয়, আল্লাহ কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের সং স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খুলা যাবে। যদিও আজকে আমরা নিশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নিশায়, নারী নারীত্বের নিশায়, পুরুষ পুরুষত্বের নিশায়, বাড়িওয়ালা বাড়ির নিশায়, দোকানওয়ালা দোকানের নিশায়, হাটওয়ালা হাটের নিশায়, ঘাটওয়ালা ঘাটের নিশায়, রোডওয়ালা রোডের নিশায়, অফিসওয়ালা অফিসের নিশায়, আদালতওয়ালা আদালতের নিশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না। নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহর রাসূল দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। গড়ে যখন আলোচনা হইতে থাকবে,
নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ উঠছে, তা নিয়েও আমি আসছি, কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়, কেননা ওয়াদা। এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন। বিদায় চলে আসছি, বিদায় শেষ জায়গা আমি চলে আসছি। আসেন ভাবি, ভাববেন তো? পাক্কা ওয়াদা করতেছেন? হ্যাঁ, আরে চিন্তা করেন, ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়ে ভাবেন না? আল্লাহ বিবেক দিছে, ভাবেন। ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন। ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। যাবেন তো? হ্যাঁ যাবেন? হ্যাঁ, কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁইনা আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস সালামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে, বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা? টেন্ডার তো সবার আগে শো কইরা বসে আছে মিশরের বাদশাহ। এর টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে, তুমি কিনবে তো কিনবে কি কইরা? বলছে, আমি কিনতে যাইতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই, কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের, ওলামাদের লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে। ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, তো আল্লাহ পুরা মজমাকে বলবে, কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চইলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া লওয়া ছিল, আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে, আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। একটু যদি হাত উঠায়া দিতেন, হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে। দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত। এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে, কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে। আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে চলে যাও। এটার নামই সুপারিশ। এই জন্য বলি, কমসে কম নামটা রাখেন লেখা, যান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে।
আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন। চড়বেন তো, নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তিথি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যাবে। দুনিয়ার কিছু নামাজ আছে, এক নামাজে জান্নাত ওয়াজিব। হ্যাঁ হ্যাঁ আছে, হুজুরকে জিজ্ঞেস করেন। পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে, ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে, জান্নাত। হ্যাঁ, ক্ষেতের ভিতরে আছে, ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন, ক্ষেতের ভিতরে আছে, আজানের আওয়াজ আসছে, ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন, গামছা বিছাইছে আর আল্লাহু আকবার। মালিক তুই বড়, আমার ক্ষেত বড় না। অফিসে আছে, কাজ করতে করতে ছুটার রাস্তা নাই, চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয়, ওয়াজিব। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত, দেখ, তারপরেও আমার ডাক শুনতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি করে নেয়। আল্লাহ কত বড়। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে, তাহলে পড়াইতাম আল্লাহ কত বড়। কার কুদরতি পায়ে রাখা, পাও রাখার অনুমতি, মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে। আল্লাহু আকবার শুধু তর্জমা জানি, আল্লাহ মহান, কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন, কত বড় আল্লাহ। এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। তখন আল্লাহ বড় বলবেন, কিন্তু দিয়া বলবেন, কিন্তু দোকান। আল্লাহ বড় মানি, কিন্তু দোকান কার কাছে রেখা যাব, অফিস কার কাছে রেখা যাব, ক্ষেত খামার কার কাছে রেখা যাব, কিন্তু বলবেন। আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন, তাহলে ওই সাহাবীর মতো বলবেন, নামাজে ব্যথা, নামাজে প্রতিবন্ধক। পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে, নামাজের ধ্যান ছুটা গেছে। ঘন বাগান ছিল, খেজুরের বাগান, তো পাখি ফরফর করতে যায়, নামাজের থেকে ধ্যান ওইদিকে সরা গেছে। সালাম ফিরাইতে দেরি, বাগান সৎকা করতে দেরি করে না। সৎকা থাকবে না, বাস বাজবে না, বাসি থাকবি না তুই, ফরফর হবে না, আমার নামাজের ধ্যানও নষ্ট হবে না। আমি তো আল্লাহু আকবারের সামনে। আল্লাহকে যদি চিনে, তাহলে ওই আবু দাহদার মতো হয়। এক খেজুর গাছ, 600 খেজুর গাছের বাগান, এক খেজুর গাছের বিনিময়। আল্লাহর রাসূল ওয়াদা করছে এক সাহাবীর সাথে, যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফেক। বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আমি নিয়ে দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রাসূল রে দিলাম না, তোকে কি করে দেই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না, এটা কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম। দেখ খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল। নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ দাহদা কি হয়েছে? জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কোথায়? আল্লাহর রাসূলের সাথে জান্নাতের বাগানের বিনিময়।
তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি, রবি হাল বাইয়া বা দাহদা, রবি হাল বাইয়া বা দাহদা, আবু দাহদা বড় লটারি জিতা গেছিস, তুই বড় লটারি জিতা গেছিস। বাহির হয়ে চলে আসছে, 600 খেজুর গাছ দেয়া দিছে। আল্লাহর রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। কয় কি দিয়া কিনছিস? কয় 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা, আল্লাহ তোকে এর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে। আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা। ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাব, এর আগে কেউ যাব না। আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে। আবার কালকেও প্রোগ্রাম আছে, ডেলি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল। 1 ঘন্টার জন্য এরকম কোনো সুযোগ ছিল না থামার। তারপরও চলে আসছি। উঠা চলে যাবেন আজকে।